তোমাদের জন্য রয়েছে বিশাল 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 বড় একটা চমক। তোমরা শুনলেই মানে বলবে যে এটার জন্য হয়তো তোমরা অপেক্ষা করছো, স্কিনটা যাতে আমাদের একদম ফর্সা হয়ে যায়, যেটা আমরা ফেসিয়ালের পরে চাই। এই দুধটা কিন্তু প্লেন দুধ, এটা কিন্তু ফোটাইনি। আমার পুরো মুখে প্যাকটা লাগানো হয়ে গেছে। ফেসিয়াল করার পর আমার স্কিনটা দেখলেই বুঝতে পারবে প্রচন্ড সফট হয়ে গেছে, চকচক করছে, ফর্সা হয়ে গেছে আমার স্কিনের। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রুদ্রজিৎ প্রমিতা ব্লগস। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এবং আজকের এই যে ব্লগটা, এটা কিন্তু এই মাসের আমাদের লাস্ট স্কিন কেয়ার ব্লগ। এরপরে যে ব্লগটা আসতে চলেছে সেটা কিন্তু খুব স্পেশাল ব্লগ হবে। তোমাদের জন্য রয়েছে বিশাল বিশাল বড় একটা চমক। কিন্তু তার আগে চলো বলে দিই চট করে যে তুমি আজকে যে ব্লগটা করছো সেটা কি বিষয়। আজকের বিষয়টা নিয়ে সত্যি বলছি আমি আগে একবারও করিনি। যে বিষয়টা নিয়ে করছি সেটা জানি, তোমরা শুনলেই মানে বলবে যে এটার জন্য হয়তো তোমরা অপেক্ষা করছিলে, কারণ আমরা এটা সবাই চাই। সেটা হচ্ছে বাড়িতে বসেই ফেসিয়াল। খুব ঘরোয়া উপকরণ এবং একটা এমন ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে যেটা আমি আগে স্কিনের জন্য ব্যবহার করিনি, এবং খুব সহজ হবে এবং খুব কম সময় হবে। স্কিনটা যাতে আমাদের একদম ফর্সা হয়ে যায়, যেটা আমরা ফেসিয়ালের পরে চাই। স্কিনটা ফর্সা হয়ে যাবে, কালচে ছোপটা একদম দূর হয়ে যাবে এবং স্কিনটা গ্লো করবে, গালের এই অংশগুলো চকচক করবে। বাড়িতে বসে কি করে তোমরা ফেসিয়াল করবে সেই প্যাকটা তো আমি তোমাদের এক্ষুনি দেখাবো, তার ইনগ্রেডিয়েন্টস গুলোও দেখাবো। কিন্তু তার আগে আমি কিন্তু আরো অনেক ভাবে আমার স্কিনের যত্ন নিই। এই ধরো যেরকম আমাদের রাতভর তো শুটিং হয়, সারা রাত ধরে শুটিং হলো, ভোরবেলা বাড়ি ফিরলাম, আবার দুপুরবেলা থেকে শুটিং। তখন কি হয়, আমাদের শিডিউলটা ভীষণ হেক্টিক হয়ে যায় এবং আমাদের ফেসের স্কিনটা ভীষণ টায়ার্ড হয়ে যায়। সবাই যেটা নর্মালি করে ফেসে আইসিং করে নেয়, আমি তো সেটা করি। কিন্তু এছাড়াও আমি যেটা করি, আমি আগে স্টিম নিয়ে নিই ভালো করে, আর তারপর স্ক্রাবার ইউজ করি। এবং তাতে কি হয় বলতো, আমার স্কিনটা প্রচন্ড পরিমাণে ক্লিন লাগে, ফ্রেশ লাগে এবং পাফিনেসটাও পুরো চলে যায়। ফার্স্টে আমি যেটা দিয়ে স্টিম নিই সেটা হলো আগারো ফেসিয়াল স্টিমার উইথ ন্যানো আয়নিক। এটাতে ন্যানো আয়নিক হট স্টিমিং টেকনোলজি আছে। এটা করার জন্য আমার স্কিন পোরগুলো খুব ভালো করে ওপেন হয়ে যায়। এই দেখো, এটাতে 100 ml ওয়াটার ট্যাঙ্ক আছে, এটা রিমুভেবল অ্যান্ড তুমি 15 মিনিট স্টিম এনজয় করতে পারবে। এটা অনলি স্কিন পোরসেস ওপেন করে না, সাথে রিমুভস দ্য স্কিন টক্সিনস, ডেলিকেট স্কিন, রিডিউসেস স্কিন এজিং। এই দেখো, এইভাবে এটা দিয়ে স্টিম নেব। আমার স্টিম নেওয়া হয়ে গেছে, এবার স্ক্রাবারের পালা। আমি ইউজ করি আগারো আল্ট্রাসনিক ফেসিয়াল স্কিন স্ক্রাবার। এই ফেসিয়াল স্ক্রাবারটার কিন্তু অনেকগুলো বেনিফিটস আছে। এটা 24,000 পার মিনিট হাই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে স্কিনকে ডিপলি ক্লিন করে উইদাউট ড্যামেজিং দ্য স্কিন। এটা সব সময় ওয়েট স্কিনে ইউজ করা উচিত। এটা ব্ল্যাক হেডস রিমুভ করতে সাহায্য করে। আর আয়রন প্লাস মোডটা ফেসিয়াল পোরস গুলোকে এফেক্টিভলি ক্লিন করে দেয় ডিপলি। স্টেপ 1, ক্লিনজিং মোডে ফেসিয়াল ক্লেন্সার দিয়ে ফেসটা ভালো করে ক্লিন করে নেব। আমি এই স্টিল স্প্যাচুলা ইউজ করব আমার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস আর ডেড সেলগুলো রিমুভ করার জন্য। আর মেকআপ রিমুভ করার জন্য তোমরা এই সিলিকন ব্রিসেলস কভারটা ইউজ করো। স্টেপ 2, ফর দ্য লিফটিং মোড। আমি এখানে অ্যান্টি এজিং ক্রিম ইউজ করব। তোমরা চাইলে অন্য কোনো ক্রিম ইউজ করতে পারো যেটা স্কিনটাকে টাইট রাখতে হেল্প করবে। আমি সিলিকনের ওয়েভি কাভারটা এই মোডটাতে ইউজ করব। মনে রেখো, যদি উইদাউট কাভার ইউজ করো তাহলে স্পেড সারফেসটা যেন ফেসের বাইরের দিকে থাকে। একটা জায়গাতে আমরা বেশি রাফ করব না, এটা ব্যাক অ্যান্ড ফোর্থ করব। স্টেপ 3, এবার আয়রন প্লাস মোডের জন্য আবার আমি স্কিন টোনার দিয়ে ফেসটা ডিপলি ক্লিন করব। এটা আমি 3 মিনিটস ইউজ করব। পজিটিভ আয়ন তখনই জেনারেট হবে যখন আমরা এই মোডটা ইউজ করব। এটা ফেসের ডার্ট আর ইম্পিউরিটিসকে পোর্স থেকে বের করে কমপ্লিটলি ডিপ ক্লিন করে। স্টেপ 4, এবার আমি ময়েশ্চারাইজার ইউজ করব আমার স্কিনটাকে ডিপলি নারিশ করার জন্য। তোমরা চাইলে ফেশিয়াল মাস্ক বা লোশন ইউজ করতে পারো। এবার আমি ইউজ করব নেগেটিভ আয়ন মোড। এটা স্কিনের নিউট্রিয়েন্টসকে ডিপলি পেনেট্রেশন করাতে সাহায্য করে আর প্রপারলি নারিশ করে। দেখো আমার স্কিনটা কতটা ফ্রেশ লাগছে। তোমরাও ট্রাই করো আমার বিউটি হ্যাকস, আর এই প্রোডাক্টগুলোর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবার দেখে নাও তোমরা কি করে ঘরে বসে তোমরা ফেসিয়াল করবে। ঘরে বসে যদি ফেসিয়াল করতে চাও তাহলে কি কি লাগতে পারে, আর আজকে বলেইছি যে এমন একটা জিনিস ব্যবহার করব যেটা আমি আগে ফেসে ব্যবহার করিনি। অ্যাকচুয়ালি একটা নয়, তার সঙ্গে আরেকটা জিনিসও আছে যেটাও আমি ফেসে আগে দিইনি। এই দুজন
এটা এবং এটা হচ্ছে মুলতানি মাটি। মুলতানি মাটি শুনলেই তোমরা বলো হয়তো আমরা ব্যবহার করি, মুখে অনেক সময় দিই, কিন্তু না, শুধু মুলতানি মাটি তুমি যদি দাও স্কিনে হ্যাঁ উপকার হবে, কিন্তু যদি তুমি চাও ফেসিয়াল করবে ঘরে বসে, তাহলে তার সঙ্গে সঠিক পরিমাণে কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দরকার, তবে গিয়ে কিন্তু ফেসিয়াল করার সেই প্যাকটা তৈরি হবে। এই দুধটা কিন্তু প্লেন দুধ, এটা কিন্তু ফোটায়নি, একদম কাঁচা র মিল্ক যেটা বলে সেটা, এবং এটা কিন্তু ঠান্ডা, গরম দুধ কিন্তু কোনোভাবেই নয়। দুধের সঙ্গে যখনই মুলতানি মাটির একটা কম্বিনেশন তৈরি হয় এবং তার সঙ্গে আরো কয়েকটা ইনগ্রিডিয়েন্টস নিয়েছি, আমি একে একে তোমাদের বলবো কি কি নিয়েছি। যখনই সেটা মেশাবো, যে প্যাকটা তৈরি হবে সেই প্যাকটাই কিন্তু আমাদের মুখের কালচে ভাবটাকে দূর করবে। তার সঙ্গে নিয়েছি মধু, তার সঙ্গে টমেটোটাকে, এটাকে মিক্সিতে পেস্ট করতে পারো, বা রান্নার কাজে যেটা ব্যবহার হয় গ্রেট করে নেওয়া, এরকমভাবে ছিলে নেওয়া, সেটাও করতে পারো। আমি ওটাই করেছি, খুবই সহজ। একখানে টমেটো নিয়েছি, আর এখানে আছে কাঁচা হলুদ। কাঁচা হলুদটা আমি বেটে রেখেছি, কাঁচা হলুদের স্কিনের জন্য বেশি ভালো গুঁড়ো হলুদের থেকে। এখানে আছে পাতিলেবুর রস, অবশ্যই এটা কিন্তু নিতে হবে। তোমরা যদি চাও যে বাড়িতে বসে ফেসিয়াল করবে, পাতিলেবুর রসটা বাদ দিলে কিন্তু পুরো কাজটা দেবে না। কিন্তু যাদের স্কিনে প্রবলেম আছে, অনেকেরই কিন্তু পাতিলেবুর রসে প্রবলেম থাকে, এবং আমি আগেও বলেছি পাতিলেবুর রস ব্যবহার করার আগে, মানে স্কিনে ফেসের ক্ষেত্রে আর কি, ব্যবহার করার আগে অনেকবার ভাবা উচিত। যদি কারোর স্কিনে কোনো ইরিটেশন হয়, চুলকানি হয়, বা ধরো র্যাশের প্রবলেম থাকে, তাদের কিন্তু পাতিলেবুর রসটা বাদ দিতে হবে। সেক্ষেত্রে তোমরা বাকি জিনিসগুলো দেবে, কিন্তু এটা দেবে না। কিন্তু এটা দিলে তবেই কিন্তু প্যাকটার সেই কাজটা দেবে, কারণ কালচে ভাব দূর করার জন্য পাতিলেবুর রস টমেটোর সঙ্গে খুব দরকার হয়। টমেটোটা যেরকম দরকার হয়, পাতিলেবুর রসটাও কিন্তু প্রচন্ড দরকার হয়। আর তার সঙ্গে শশা, এটা আমি চোখে দেবো প্যাকটা বানানোর পর, তোমাদের দেখিয়ে দেবো। কিন্তু আমি বারবার বলছি, এই প্যাকটা বানাতে বানাতে আমি অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস বলবো, কারণ ফেসিয়াল করাটা কিন্তু খুব একটা সহজ কাজ নয় যে বাড়িতে দুম করে একটা প্যাক লাগিয়ে ফেললাম, ফেসিয়ালটা হয়ে গেল। এই প্যাকটার কিন্তু অনেকগুলো নিয়ম আছে, এবং সেটা যদি মেনটেন না করো তাহলে কিন্তু এদিক থেকে ওদিক হয়ে যাবে। মানে বেশি ফর্সা হতে গিয়ে, স্কিন গ্লো করতে গিয়ে উল্টো হয়ে যাবে, স্কিন চুলকোতে পারে বা জ্বালা করতে পারে। কারণ এই প্যাকটা কতক্ষণ রাখতে হবে, কিভাবে লাগাতে হবে, এবং কিভাবে ওয়াশ করতে হবে, এবং কি কি পরিমাণ আমি দেবো। কারণ পাতিলেবু রয়েছে, আবার টমেটো রয়েছে, দুটো ডেঞ্জারাস জিনিস কিন্তু স্কিনের জন্য। বেশি কম হয়ে গেলে কিন্তু উল্টো হয়ে যাবে। তাই মন দিয়ে পুরো ব্লগটা দেখো, এবং কতটা পরিমাণ আমি এক্ষুনি মেশাবো সেটা ভালো করে দেখো, এবং প্যাকটা কিভাবে লাগাচ্ছি, কতক্ষণ রাখছি, সবটা মন দিয়ে দেখো, তাহলেই কিন্তু বাড়িতে বসে ফেসিয়াল হয়ে যাবে। প্রথমে মুলতানি মাটিটাই নিচ্ছি আমি, কতটা দেবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি 3 চামচ দিচ্ছি, 1 চামচ, 2 চামচ, 3 চামচ। এ দেখো চামচের সাইজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা বিশাল বড় চামচও নয়, আবার খুব ছোটও নয়, মাঝারি সাইজের চামচ। 3 চামচ মুলতানি মাটি দিলাম। এবারে দিচ্ছি টমেটোটা, চাপছি, পুরো রসটা নিয়ে নিচ্ছি। একটু আধটু পাল্প, মানে টমেটোর অংশটা আসতেই পারে, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু বেসিক্যালি রসটাই নেব। দিয়ে দিলাম। মধু নিয়েছি, 1 চামচ মধু। পাতি লেবুর রস, এটা কিন্তু 1 চামচই দেবো এখানে, পুরো ভর্তি 1 চামচ। এবারে হচ্ছে র মিল্ক, এটাও কিন্তু পুরো 1 চামচ। এই যে হলুদটা, এটা আমি বেটে রেখেছিলাম। যখনই এটাকে একটু মিক্স করে নেবে, কারণ একটু বেটে রাখলেই সঙ্গে সঙ্গে কিন্তু উপরটা একটু কালচে কালচে হয়ে যায়, তাই যখনই প্যাকের মধ্যে ব্যবহার করবে তার আগে একটু মিশিয়ে নেবে জিনিসটা, তাহলে আসল যে রঙটা হলুদের চলে আসবে। এটাতে জাস্ট এতটুকু হলুদ দিচ্ছি আমি। এবার এটাকে ভালো করে মেশাবো আগে। দেখো এটা কিরকম একটা শক্ত শক্ত মতন হয়ে যাচ্ছে। এখনই কিন্তু আমি জল দিইনি, 1 ফোঁটাও জল দিইনি, জলটা দেবো একটু পরে। জলটা কিন্তু একদমই এই অবস্থায় দিয়ে দেবে না। যা যা ইনগ্রিডিয়েন্টস আমি এই মুলতানি মাটির সঙ্গে মিশিয়েছি সেটাকে না এইরকম ভাবেই আগে মিশিয়ে নেবে ভালো করে, যাতে পুরো জিনিসটা সবটার সঙ্গে মিশে যায়। এবার আমি জল দেব, জলটা একটু একটু করে দেব, বেশি দেব না। আর একটু দিলাম। এটা বানানোর সময় খুব সাবধান, এটা ভীষণ চিপচিপে হয়, এবং এর সঙ্গে যেহেতু অনেকগুলো ইনগ্রিডিয়েন্টসও পড়েছে, দেখেছো কিরকম চিপচিপে হচ্ছে, কিন্তু যখন এটা ফাইনালি তৈরি হবে তখন কিন্তু জিনিসটা খুব ভালো তৈরি হবে। কারণ এটা অন্য প্যাকের মতো নয় যে জাস্ট ধরো মিক্স করে দিলেই সুন্দর পেস্ট তৈরি হয়ে গেল, সেটা কিন্তু নয়। এটা ধীরে ধীরে বানাতে হয়। আর একটু জল দিচ্ছি।
আরো কিছুটা জল দেব। ঠিক আমি যেরকম বারে বারে জল দিচ্ছি তোমরাও ঠিক সেরকম বারে বারে জল দেবে, কারণ একসঙ্গে বেশি জল দিয়ে দিলে অনেক বেশি গলে যাবে আর ভালো করে জিনিসগুলো মিশবে না। সেই জন্য আমার মতো করেই বারে বারে জল দেবে। দেখো পেস্টটা অনেকটা দেখো নরম হয়েছে, একটু করে জল দিলাম, পেস্টটা অনেকটা নরম হয়েছে। এই সময় আমি আর একটুখানি দুধ দেব, 1 চামচ মতো। পেস্টটা আমার পুরোপুরি রেডি। যতক্ষণ না এটা মিহি পেস্ট হবে মুখে অ্যাপ্লাই করা উচিত নয়। তো আমি এটা পুরো পেস্টটাকে মিহি করে নিলাম। এবার আমি ফেসে এটা অ্যাপ্লাই করব। এই প্যাকটা যেন চোখের এরিয়াতে কোনোভাবে না লাগে। এটা তোমরা যখন অ্যাপ্লাই করবে অবশ্যই খেয়াল রেখো চোখের এরিয়াটা সম্পূর্ণ বাদ দিয়ে কিন্তু এই প্যাকটা ইউজ করবে। এবং যখনই তোমরা এটা মুখে দেবে না, অদ্ভুত দেখবে মুখটা না কিরকম ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ মুলতানি মাটিতে এই জিনিসটা থাকে, খুব ঠান্ডা করে দেয় জায়গাটাকে। এবং আমি এই ফেসের এই অংশটা লাগিয়েছি না, প্রচন্ড ঠান্ডা লাগছে আমার। আমার পুরো মুখে প্যাকটা লাগানো হয়ে গেছে। তোমরা দেখলেন কিভাবে লাগালাম, অনেকটা সময় ধরে একটু ধীরে সুস্থে লাগিয়েছি, কারণ মুলতানি মাটিটা লাগানোর সঙ্গে সঙ্গে না যেখানটায় তুমি লাগিয়ে দেবে সেখানটা টান হতে শুরু করে, ঠান্ডা হতে শুরু করে। তো প্রথমে আমি এই পোর্শনটা লাগিয়েছিলাম, এটা অলরেডি ভীষণ টান ধরে গেছে এবং ঠান্ডা হতে শুরু করেছে। এবার পুরো মুখটা হতে শুরু করেছে। এবার আমি এই অংশটায় লাগাবো, কারণ আমাদের গলার এই অংশটাতেও লাগাতে হয়, কারণ যখন তুমি ফেসিয়াল কিছু করবে শুধু মুখে নয় এখানটাও দিতে হয়। তো আমি এখানটা ইউজ করে দিচ্ছি। এবার আমি জাস্ট চোখ বন্ধ করে রিল্যাক্স করব। কিন্তু এখানে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা 15 মিনিটের বেশি কিন্তু এই প্যাকটা কখনোই রাখবে না, তাহলে কিন্তু স্কিনের জন্য ক্ষতি হয়ে যাবে, কারণ যা যা দিয়েছি এবং তার সঙ্গে মুলতানি মাটি পড়েছে। তো 15 মিনিট বেশি বললাম, 10 মিনিটও তোমরা রাখতে পারো, 10 থেকে 15 মিনিট, এর বেশি কিন্তু কোনোভাবেই এই প্যাকটা রাখবে না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমি মুখটা ধুতে ধুতে বলবো, ধোয়ার পরে তোমাদেরকে বলবো। তো আমি এখন 15 মিনিট জাস্ট রিল্যাক্স করবো। 15 মিনিট হয়ে গেছে, মুখটা হাফ শুকিয়েছে, হাফ ভিজে ভিজে আছে, এখানগুলো এত টান পড়েছে যে আমি একদম কথা বলতে পারছি না। এটা খুললাম, খুব আরাম লেগেছে, মুখটা পুরো ঠান্ডা হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে। তোমরা এটা যখন অ্যাপ্লাই করবে বুঝতে পারবে কতটা ঠান্ডা হয়ে গেছে। দেখো এগুলো পুরো শুকিয়ে গেছে সাইডগুলো, কিন্তু এগুলো হাফ হাফ শুকনো অবস্থায় রয়েছে। এই অবস্থাতেই এটাকে আমি ধুয়ে ফেলবো। একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে এই প্যাকটা সপ্তাহে 2 দিন, এর বেশি কোনোভাবেই নয়। মানে অতিরিক্ত ফর্সা বা অতিরিক্ত গ্লো চাই স্কিনে, তার জন্য তোমরা যদি 3 বার বা 4 বার ব্যবহার করো স্কিনের কিন্তু ক্ষতি হবে। এই প্যাকটা সপ্তাহে 2 বারের বেশি কখনো তোমরা ব্যবহার করবে না, মানে এই ফেসিয়াল প্যাকটা জাস্ট সপ্তাহে 2 দিন। এবার আমি ওয়াশ করব। এটা ওয়াশ করতে একটু সময় লাগবে, যেহেতু মাটি, এটা আস্তে আস্তে এত স্টিকি হয়ে যায়, এতটা চিটচিটে হয়ে যায়, যেটা ধুতে একটু সময় লাগে। চলো আমি চটপট ধুয়ে নিই, ধুয়ে তোমাদেরকে স্কিনটা দেখাচ্ছি। মুখটা আমি ওয়াশ করে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে মুখটা মুছে নিয়েছি। এটা দেখো ফেসিয়াল করার পর আমার স্কিনটা দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো অদ্ভুত এই জায়গাগুলো স্কিনটা কিরকম চকচক করছে এবং প্রচন্ড পরিমাণে পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কালচে ভাবটা, কালচে ছোপটা দূর করে দিয়েছে। কিন্তু এখানেই একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি প্যাকটা লাগানোর সময় তোমাদের বলেছিলাম যে ওয়াশ করে, ফেসটা ওয়াশ করে আমি তোমাদের বলবো, সেটা হচ্ছে স্কিনটা দেখবে হালকা একটু ড্রাই ড্রাই লাগছে। এটা লাগবেই, কারণ মুলতানি মাটি দিয়ে তুমি যখনই ফেসিয়াল করবে তখন স্কিনে একটা ড্রাইনেস আসে। তার জন্যই আমি ময়েশ্চারাইজার নিয়েছি, এটা আমি অ্যাপ্লাই করবো এখন, এটা তোমাদের করে দেখাচ্ছি। তোমরা যে ক্রিমটা ইউজ করো, মানে ধরো রাতে যে ক্রিমটা লাগিয়ে তোমরা ঘুমো, সেই ক্রিমটা তুমি এরপরে কিন্তু অ্যাপ্লাই করবে, এটা অবশ্যই করতে হবে। আমি কোনো ব্র্যান্ডের নাম বলছি না, যেটা তোমরা ইউজ করো সেটাই করো, শুধু এটা অ্যাপ্লাই করার পর রোদে যেও না। তো আমি যেটা রোজ ব্যবহার করি সেটাই আমি অল্প একটু নিচ্ছি।
অন্য প্যাকের ক্ষেত্রে কখনোই আমি তোমাদের বলিনি যে সঙ্গে সঙ্গে ক্রিমটা লাগিয়ে নিতে হবে, কিন্তু এই প্যাকটার ক্ষেত্রে মানে এই ফেসিয়ালের ক্ষেত্রে তোমাদের অবশ্যই কোনো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করতেই হবে। এবার ফাইনালি তোমরা আমার স্কিনটা দেখো, এখন স্কিনটা পুরো রেডি, মানে ফেসিয়াল গ্লো যেটাকে বলে। স্কিনটা দেখলেই বুঝতে পারবে প্রচন্ড সফট হয়ে গেছে, চকচক করছে, ফর্সা হয়ে গেছে, আমার স্কিনের পুরো কালচে ভাবটা চলে গেছে। এটাই হলো ঘরে বসে ফেসিয়াল, যেটা আজকে আমি করতে চেয়েছিলাম, তোমাদেরকে করে দেখালাম। তোমরা এটা অবশ্যই অ্যাপ্লাই করো। 3-4টে ইম্পর্টেন্ট জিনিস আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। এই ফেস প্যাকটা মানে এই ফেসিয়াল প্যাকটা তোমরা সপ্তাহে 2 বারের বেশি ব্যবহার করো না, এবং প্যাকটা লাগানোর পর 15 মিনিটের বেশি রেখো না। আর যাদের স্কিনে খুব ইরিটেশন আছে, ধরো অলরেডি র্যাশ হয়ে গেছে বা প্রচুর পিম্পল হয়ে গেছে, তারা কিন্তু পাতিলেবু দিও না। এবং মুলতানি মাটি যাদের সহ্য হয় না, অনেকের অ্যালার্জি থাকে, সহ্য হয় না, তারা এই প্যাকটা ব্যবহারই করো না, কারণ তাহলে স্কিনে ফেসিয়াল করতে গিয়ে উল্টো কিছু হয়ে যেতে পারে। আজকের এই ফেসিয়াল ব্লগটা ছাড়াও আমি আগেও অনেক স্কিন কেয়ারের ব্লগ করেছি, তোমাদের যদি সেগুলো স্যুট হয় সেই প্যাকগুলো তোমরা কিন্তু আরামসে ব্যবহার করতে পারো। ফাইনালি তাহলে ব্লগটা তো হয়ে গেল। এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবার তোমরা অবশ্যই জানিও প্রত্যেকবারের মতো কমেন্ট করে আমাকে যে এই স্কিন কেয়ার ব্লগটা কেমন লাগলো, এবং পরের ব্লগটা আমরা শুরুতেই বলেছিলাম অনেক চমক নিয়ে আসছি। দেখা হচ্ছে তাড়াতাড়ি পরের ব্লগে।